ছেলেরা খেলাধুলা করছে। এই যে আছরের সময়টা সমুদ্র সৈকতে আসার জন্য, এই যে দেখেন দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগতেছে রে ভাই। সময় পেলে অবশ্যই আসবেন সমুদ্র সৈকতে। থাকা তো খামাতে পারবেন, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে সেটা আপনি এইরকম সময় কোথায় কখনো পাবেন না। আমার কিন্তু খুব ইচ্ছে হচ্ছে নামার জন্য। সাগরের পানির রংটা হচ্ছে একদম নীল। শামলাপুর সমুদ্র সৈকতে এখানে 350 মতো নৌকা আছে। গোল 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 গোল। ও প্রত্যেকটি নৌকাতে 5 জন করে জেলে শ্রমিক কাজ করে তুলে রেখেছে, নৌকাগুলো নামাচ্ছে না। তো সামনে কিন্তু পবিত্র ঈদুল আজহা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মূলত আছরের পরে সমুদ্র সৈকতে আসলে এমনিতে অনেকটাই ভালো লাগে। সমুদ্র সৈকতের বিশাল আকাশ, আর হচ্ছে এই যে পূর্ব দিকে সে ঝাউবন, আর ছেলেরা খেলাধুলা করছে। এই যে দেখতে পাচ্ছেন ছেলেরা খেলাধুলা করছে। এই যে একটা জিনিস ভালো লাগে হচ্ছে আমাদের শামলাপুরের আছরের পর বিশেষ করে অনেক ছেলেরা দেখা যায় বিভিন্ন খারাপ কাজে লিপ্ত। বিভিন্ন জুয়া অমুক সমুক নিয়ে, গেমস নিয়ে মানে লিপ্ত থাকে। কিন্তু আমাদের এলাকার প্রায় ছেলে দেখা যায় আছরের পরে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলা বা ক্রিকেট ব্যস্ত থাকে। তো আমি প্রতিদিন সর্বোচ্চ চেষ্টা করি হচ্ছে আছরের সময়টা সমুদ্র সৈকতে আসার জন্য, যেহেতু অনেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের কক্সেস বাজার বিচে আসার জন্য, একটু সমুদ্র সৈকতে নেমে গোসল করার জন্য, এই যে মনোরম পরিবেশ সমুদ্র সৈকতের এই আবহাওয়াটা একটু ফিল করার জন্য তারা অনেক দূর দূরান্ত থেকে এবং কি বিদেশ থেকে টাকা খরচ করে আসে। কিন্তু আল্লাহর রহমতে আমরা এতই সৌভাগ্যবান ব্যক্তি, যেটা অতুলনীয়। আল্লাহ আমাদেরকে এই মাতৃভূমিতে পাঠিয়েছে অপরূপ নিয়ামতে ভরপুর। যদিও আমাদের সমুদ্র সৈকতে এখন নৌকা নামছে এরকম দেখা যাচ্ছে না। নৌকা যখন নামে বাইরে ভাই, এটা একটা অসাধারণ জেলেদের মানে স্ট্রাগল, জেলেদের জীবন যুদ্ধ, এটা অসাধারণ বিউটিফুল, যেটা বলার মতো না। তারা পরিবারের জন্য যে স্ট্রাগলটা করে, যেটা বলার মতো না। এখন ওয়েদারটা হচ্ছে অনেক মেঘে ভরা, এই যে দেখতে পাচ্ছেন একদম মেঘে ভরে গেছে। দেখতে পাচ্ছেন ওয়েদারটা মেঘে ভরা, অনেক সুন্দর লাগছে। আমি একটু কাছ থেকে দেখাই সমুদ্রের ঢেউ। এটা বাইরে বিশ্বাস করতে পারবেন না, আপনি যদি সমুদ্রে যদি না এসে থাকেন, এটা আপনার পুরো জীবনই মানে বিদা। এই যে দেখেন দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগতেছে রে ভাই। ওয়াও, তো দেখতেই পেলেন কতটা একটা সুন্দর ওয়েদার। নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে, নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। সময় পেলে অবশ্যই আসবেন সমুদ্র সৈকতে। আমি কিন্তু একদম সাগরের পাশে মানে ভিজে যাচ্ছি, এরকম অবস্থা। তো আরেকটা দেখায়, এখানে ছেলেরা খেলাধুলা করতেছে, একদম কাছ থেকে দেখায় আপনাদেরকে। আমি কিন্তু ভিজে গেছি, অর্ধেক প্যান্টের অর্ধেক ভিজে গেছে। এখন ভাটা না, সাগরের জোয়ার আসতেছে, পানি অনেকটা এই আমাদের যে একটা ঘাট আছে একদম কাছে চলে আসবে পানি। এই যে দেখেন কত একটা মানে কত একটা সুন্দর ওয়েদার লো ভাই। সাগর দেখার জন্য অনেক টাকা খরচ করে করে মানে সমুদ্র সৈকতে মানুষ আসে, কিন্তু আমরা অনেক সময় পাওয়ার পরও সময়টা কাটাতে পারি না, সমুদ্র সৈকতে আসতে পারি না। এটা হচ্ছে আমাদের লাইফের একটা ব্যর্থতা। বাইরে মানে টাকা তো খামাতে পারবেন, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে সেটা আপনি এইরকম সময় কোথায় কখনো পাবেন না। এটা হচ্ছে আমাদের নৌকার ঘাট। নৌকাগুলো একদম সারি সারিভাবে তুলে রাখা হয়েছে, কারণ হচ্ছে সরকারিভাবে 65 দিন বন্ধ দিয়েছে। এইখানে দেখেন ছেলেরা খেলাধুলা করতেছে, কিন্তু ওই যে বললাম না আমাদের এলাকার ছেলেরা মানে আসরের পর ফুটবল খেলা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে। অন্য অন্য এলাকার ছেলেদের চাইতে আলাদা। আমার কিন্তু খুব ইচ্ছে হচ্ছে নামার জন্য। তারা গোসল করতেছে, মানে কি সুন্দর একটা ওয়েদারের নিচে সাগরের পানির রংটা হচ্ছে একদম নীল, গাঢ় নীল যেটাকে বলে।
আমার কিন্তু খুব ইচ্ছে করতেছে না আমার জন্য ভাই, পারতেছি না। এই দেখেন ওয়াও ওয়াও ওয়াও, ছেলেরা গোসল করতেছে, এটা আমার, ওরা গোসল করতেছে কিন্তু ওরাও আনন্দ পাচ্ছে, কিন্তু আমিও আনন্দ পাচ্ছি। আমার অনেক ভালো লাগতেছে। আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোটবেলা হ্যাবজোখানে পড়তাম বা নুরানিতে পড়তাম, তখন কিন্তু ঠিক এই সময়টাতে আসরের সময় এবং ফ্রি সময়তে এখানে গোসল করার জন্য চলে আসতাম সাগরে। খুব ভালো লাগতেছে, তাদেরকে দেখে এটা মনে পড়ে গেল। সময়তে ভিডিওটা করতেছি, এই সময় কিন্তু মানুষ আস্তে আস্তে চলে গেছে সবাই। তবে আসরের নামাজের পরে হ্যাঁ, অনেক সাগরে অনেক মানুষ, অনেকে ছবি তুলে, অনেকে খেলার জন্য আসে। এটা হচ্ছে একটা সুন্দর একটা মুহূর্ত আমাদের শামলাপুর সমুদ্র সৈকতে। এখানে ঘাট আরও একটা ঘাট আছে, এখানে প্রায় 350 মতো নৌকা আছে। আসরের পরে কিন্তু এখানে সবাই ফুটবল খেলা নিয়ে ব্যস্ত থাকে। এই যে দেখেন, যেই পাশে দেখবেন ওই পাশে ছেলেরা সবাই ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। এই যে এই পাশে সবাই ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। ওয়েদারটা আরো একটু সুন্দর হয়েছে। গোল 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 গোল, ও হয় নাই, গোল হয় নাই। আচ্ছা, বাউন্ডারির বাইরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কেমন লাগছে একটু বলবেন। অনেক, আমারও খেলতে কিন্তু ইচ্ছে করতেছে, পারতেছি না। যে নৌকাগুলো দেখলেন, এখানে প্রায় আমাদের শামলাপুর 2টা ঘাট রয়েছে, নৌকার ঘাট। এখানে প্রায় 350 মতো কিন্তু নৌকা আছে, 350 মতো নৌকা আছে। প্রত্যেকটি নৌকাতে 5 জন করে জেলে শ্রমিক কাজ করে। একটা নৌকাতে তো ধরেন একজনই মালিক থাকে, তো একটা নৌকাতে কিন্তু 5 জন জেলে শ্রমিক কাজ করে। তো একজনের পরিবারে কতজন সদস্য থাকতে পারে, এটা আপনার একটা আইডিয়া আছে? ইমাজিন করুন কতজন থাকতে পারে। ধরেন ওদের পরিবারে 5 জন করে ধরলাম, ম্যাক্সিমাম 5 জন করে প্রত্যেকটা স্টাফের পরিবার সদস্য রয়েছে। হ্যাঁ, তো এখন দেখে 350-তে কতটা পরিবার রিজার্ভ করে সকল নৌকার মালিকরা উপরে তুলে ফেলেছে। এখানে তারা তুলে রেখেছে, নৌকাগুলো নামাচ্ছে না। তো সামনে কিন্তু পবিত্র ঈদুল আজহা। আমি একটা টোটাল হিসাব করে দেখেছিলাম, প্রায় এই নৌকাগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে জেলে শ্রমিকের পরিবারের সংখ্যা এবং মালিক পরিবারের সংখ্যা সহ প্রায় 10 থেকে 15,000 পরিবার, 15,000 সদস্য তার উপর ডিপেন্ড করে। তো এই মাছগুলো কোথায় যাচ্ছে, কত জায়গাতে যাচ্ছে, এর জন্য তারা অর্থনীতিতে ভূমিকা রাখছে। এত সরকার অবশ্যই যে 65 দিন বন্ধ দিয়েছে, সেটার উপর তারা সম্মান জানিয়ে নৌকা সমুদ্র সৈকতে নামাচ্ছে না। সরকার বাহাদুর এবং যারা প্রশাসনের কর্মকর্তা দায়িত্বে আছেন, তারা যদি চাইতেন ঈদের আগ পর্যন্ত নৌকাগুলো যদি নামার জন্য সুযোগ করে দেওয়া হতো, তাহলে তাদের ঈদটা মোটামুটি অনেকটা সুন্দর হতো। তাদের ঈদটা অন্যান্য 10 জনের মতো করে স্বাভাবিক অবস্থা হতো। কেন সমুদ্র সৈকতে যদি না আসেন, জেলেদের কথা যদি না শুনেন, তাহলে বুঝতে পারবেন না আপনি, বুঝছেন? আপনার অন্যান্য বিজনেস আছে, আপনার অর্থকড়ি আছে, আপনি চলতে পারবেন, কিন্তু রে ভাই এখানে যারা জেলে তারা কিভাবে চলবে? তো সরকারের প্রতি অনুরোধ, যদি কুরবানির আগ পর্যন্ত নামতে দেয় তাহলে এটা অনেকটা ভালো হবে জেলেদের জন্য। ভিডিওটি সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ও আরেকটা কথা বলে রাখি, এই লোকেশনটা হচ্ছে আপনার শামলাপুর সমুদ্র সৈকত। এটা শামলাপুর সমুদ্র সৈকত অবস্থিত হচ্ছে বাহাচ্চর ইউনিয়ন, টেকনাফ থানা, কক্সবাজার জেলাধীন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আব্দুল করিম সাইফি পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।